আমার বাজারিকা পাখিকে এখন আমি সেদ্ধ ডিম খাওয়াবো। যাও 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 শোনাও। গতকাল দেখেছি ওর 8টে ডিম, আজকে বা কয়টা বেড়েছে তা বলতে পারতেছি না, আর একটা বাড়ার কথা, হয়তো বা 9টা হবে। নাও 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 শোনা নাও। হ্যাঁ হ্যাঁ, বাজারিকা পাখির তো নিয়ম আপনারা জানেন, এরা ডিম পাড়ে একদিন পর পর এবং বাচ্চা ফোটে একদিন পর পর। আমার বাজারিকা পাখি মোট এর আগের বার ডিম দিয়েছিল 6টি, এবার ডিম দিয়েছে 8টি, আরও দু একটা দেওয়ার হয়তো বা সময় আছে। বাজরিকা পাখি কমপক্ষে 5 থেকে 12টি, কত কত ক্ষেত্রে 14টি ডিম দেয়। আর এই ডিম দেওয়া অবস্থায় পাখিগুলোকে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার, যেমন গাজর, সেদ্ধ ডিম, বিভিন্ন শাকসবজির কচি অংশ, কচি পাতাগুলি দিবেন। এরা অনায়াসে খাবে। দেখেন আমি বাজারিকা পাখির জন্য গাজর, সেদ্ধ ডিম, ডিমের কুসুম কুচি করে দিয়েছি, এটা ওদের খুব ফেভারিট খাবার। সাথে পানি দিয়েছি, পানির সাথে মিক্সার করা আছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বোনেট, যার পাখির গ্রোথ ভালো করে, প্লাস পাখির গ্রোথ ভালো করে, প্লাস পাখির আক্রমণাত্মক ভাব থেকে রক্ষা করে। কারণ ব্রিডিং টাইমে এই বাজারে গিয়ার পাখিগুলি খুবই আক্রমণাত্মক হয়। সেক্ষেত্রে দেখা যায় যে ওরা একজন আরেকজনকে আক্রমণ করে, মেরে ফেলে, কত সময় সময় আহত হয়। এর আগে আমার এই ফিমেল বাজারি গট পাখিটি তার নিজ সন্তানকে কামড়ে হত্যা করেছে এবং তার জোড়া পুরুষ পাখিটিকেও আহত করে। এর জন্য বাজারিঘর পাখির ব্রিডিং টাইমে এদেরকে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন ধরনের যে খনিজ পদার্থগুলি, তারপরে খাবারের উপকরণ, পুষ্টিকর জাতীয় খাবার, তারপরে তারপরে হলো যে সেদ্ধ ডিম, গাজর, তারপরে আছে হলো বিভিন্ন ধরনের শাকসবজি, ফুলকপি, এগুলি, তারপর কচি পাতা, এগুলি নিয়মিত খাওয়াবেন। দেখা যাবে যে পাখি তার আক্রমণাত্মক হাত থেকে মানে অতটা আক্রমণাত্মক হবে না এবং নির্দিষ্ট সময়ে একাধিক ডিম দেবে। যেমন ব্রিডিং সময় এরা সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 12টি থেকে 13টি 14টি পর্যন্ত দেয়। সেক্ষেত্রে দেখা যাবে যে ওদের পুষ্টিকর খাবারগুলি সরবরাহ করলে, ওদের যত্ন নিলে ওরা সর্বোচ্চ পর্যন্ত ডিম দেবে এবং সবগুলি বাচ্চাই ওরা ফুটাতে সক্ষম হবে। কত ক্ষেত্রে এরা ঠিক মতো বাচ্চাকে ডিমকে তা দেয় না এবং